যুদ্ধ অবস্থা চলছে মধ্যপ্রাচ্য জুড়ে। এই পরিস্থিতিতে বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ও সরবরাহে বিঘ্ন ঘটার শঙ্কায় ঢাকার বিভিন্ন ফিলিং স্টেশনে বাড়তি ভিড় দেখা গেছে। সংকটের আশঙ্কায় বাড়তি জ্বালানি তেল, অকটেন, পেট্রোল ও ডিজেল কিনতে ছুটছেন ভোক্তারা। ফলে বাড়ছে ভোগান্তি, কোথাও কোথাও তৈরি হচ্ছে সংকট। তবে ফিলিং স্টেশনগুলোর দায়িত্বে থাকা সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন পর্যাপ্ত মজুদ রয়েছে সব ধরনের জ্বালানির। কাউসার আহমেদের রিপোর্টে বিস্তারিত। সপ্তাহের ছুটির দিনেও রাজধানীর বেশিরভাগ সড়কেই দেখা দিয়েছে যানজট। সড়কে এসব জটলা তৈরি হয়েছে ফিলিং স্টেশনগুলোকে কেন্দ্র করে। গতকালকে রাতেই এখানে আসছি, এসে ঘুরে গেছি। অনেক বড় লাইন ছিল অফিস থেকে যাওয়ার সময়, তো ভাবলাম সকালে নিয়ে নিব। সকালেও আমার অফিস কলিগ এখান থেকে ফুল ট্যাঙ্ক করে নিছে। এখন আমরা আসছি, বলতেছে যে 100 টাকা করে নিতে পারবো, এর বেশি নিতে পারবো না। সকাল থেকেই ফিলিং স্টেশনগুলোতে লাইনে দাঁড়ানো গাড়ির সংখ্যা সময়ের সঙ্গে বাড়ছে। অনেকেই ঘণ্টাখানেক অপেক্ষা করছেন বিভিন্ন পাম্পে। সবার চোখে মুখে রয়েছে অনিশ্চয়তার ছাপ। তেলের জন্য প্রায় 2 ঘন্টা লাইনে দাঁড়াচ্ছিলাম, একটা তেল অলরেডি পাইনি, পরে এখানে এসে 2 ঘন্টা পর মাত্র পেলাম তেল। অন্য পাম্পে গিয়েছিলাম, এখানে 40 মিনিট প্রায় হয়ে গেল দাঁড়িয়ে আছি। পরিস্থিতি আরো নাজুক হওয়ার আগেই সরকারকে বিকল্প চিন্তা ভাবনা করার আহ্বান জানান অনেকেই। এখন গাড়ি কিভাবে চালাবো এটা সরকার বুঝবে। সরকার যদি জ্বালানি তেল আনতে পারে তাহলে আমরা চালাবো, না হলে চালাবো না। এটা কোনো মানে আছে? প্রত্যেকটা পাম্পে তেল আছে কিন্তু দিচ্ছে না। বেশি হ্যাঁ, সরকারি পদক্ষেপ নেওয়া উচিত ইমিডিয়েটলি এসব ব্যাপারে, নাহলে দাঙ্গা হাঙ্গামা লাগে বিভিন্ন জায়গায় ঝামেলা করবো অনেকেই। অন্য দেশ থেকে হয়তো বিকল্প জ্বালানি আনার জন্য কোনো পদক্ষেপ নেওয়া উচিত। বাড়তি চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে ফিলিং স্টেশনগুলো। তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে জানিয়ে সংশ্লিষ্টরা আতঙ্কিত না হয়ে সচেতন ভূমিকা পালন করার আহ্বান জানান। আছে এখনো তেল সমস্যা নাই, কিন্তু যুদ্ধের লাগার পর থেকে মানে গাড়ির চাপ বেশি, আমরা চাপটা লোড নিতে পারছি না এখনো। নিয়ে আমাদের মনে করেন যে বিশুদ্ধরে লোড হয়, এই গাড়িগুলো আমাদের 3 দিন পর্যন্ত মজুদ থাকে। তা আবার রবিবারে মনে করেন ডিপো খুলবে, তো আবার রবিবার আমরা আবার লোড নেব। তা ডিপোতে পর্যাপ্ত পরিমাণ তেল আছে, কোনো সমস্যা নাই। যার যতটুকু প্রয়োজন ততটুকু নিলে আমরা কিন্তু সবাই পাবো। মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার কারণে সম্ভাব্য জ্বালানি সংকটের আশঙ্কায় এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানান তারা। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।